রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ এই দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালিত করা হচ্ছে 2021 সাল থেকে। রাজ্যের বিভিন্ন থানা ও ট্রাফিক পুলিশের পাশাপাশি এক অভিনব উদ্যোগ নদিয়ার রানাঘাট পুলিশ জেলার। রবিবার সকাল থেকে রাস্তার পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালক তাদেরকে গোলাপ ফুল দিয়ে সম্বোধন জানান রানাঘাট পুলিশ জেলার এসডিপিও শৈলজা দাস। এরপরে বেলা গড়াতে আরও এক অভিনব উদ্যোগ নিল রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশ। শান্তিপুর পাবলিক লাইব্রেরির সংলগ্ন কলাতীর্থে এক অঙ্কন প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যদিও এই কর্মসূচি আয়োজন করে শান্তিপুর ট্রাফিক পুলিশ, দায়িত্বে ছিলেন ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক দীপক শিকদার ও সুব্রত সরকার। উপস্থিত ছিলেন শান্তিপুর থানার সার্কেল ইন্সপেক্টর শ্রী গোবিন্দ বিশ্বাস। যদিও এই কুইজ প্রতিযোগিতা ও অঙ্কন প্রদর্শনী অনুষ্ঠানে প্রায় 98 জন কচিকাঁচা অংশগ্রহণ করে। শিক্ষক শিক্ষিকা নিয়ে সেই সংখ্যাটি দাঁড়ায় প্রায় 104 জন। বিকেল 3টে থেকে শুরু হয় এই অনুষ্ঠান। এ প্রসঙ্গে পুলিশ আধিকারিকের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না দিলেও তারা মৌখিকভাবে জানিয়েছেন ট্রাফিক পুলিশ এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা 24 ঘন্টা মানুষের সেবায় কাজ করেন এবং তাদের দায়িত্ব রয়েছে সামাজিক বিষয়টাও ভেবে দেখার। তাই আজকের এই শুভ দিনে সকলের শুভকামনা এবং মানুষের সাথে মেলবন্ধনের জন্যই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুলিশ প্রশাসন যেমন সমাজের দায়িত্ব কাঁধে তুলে নেন, ঠিক তেমনই সাধারণ মানুষেরও অনেক দায়িত্ব রয়েছে তাদের। তাই শুধু পুলিশ দিবস উপলক্ষে নয়, সারা বছরই এই ধরনের আকর্ষণীয় বিশেষ অনুষ্ঠান করে থাকেন তারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আয়োজন করছে এবং পুলিশ দিবসের দিন কীভাবে দেখছেন বিষয়টিকে? আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা, যেহেতু আজকে পুলিশ দিবস, তারা একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। অন্যরকম অভিজ্ঞতা, বাচ্চারা ওখানে বসে আঁকছে, তারাই দেখছেন, তারাই পুরো ব্যবস্থাটা করেছেন। এই ধরুন পুলিশ কাকুরা গার্ড দিচ্ছে, সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদের ফিলিংসটা কেমন? তাদের কাছেও একটা নতুন অভিজ্ঞতা, তারা এতদিন পুলিশকে দেখেছে অন্যরকমভাবে, আজকে দেখছে একটা নতুন রূপে। পুলিশও এরকম বন্ধুসুলভ হতে পারে, হ্যাঁ, এটাও একটা বার্তা। বন্ধুসুলভ হতে পারে, একটা নতুন, তাদের কাছে একটা নতুন, একটা তাদেরকে চেনার একটা আলাদা পথ। এটা আমাদের কাছে কীভাবে জানানো হলো আপনাদের কাছে? আপনারা জানলেন কীভাবে যে প্রোগ্রামটা হচ্ছে? আমার ছেলে আর কি, যার কাছে আঁকা শেখেন, উনি আর কি আমাদের বলেছেন যে এরকম আজকে একটা শান্তিপুর থানার পক্ষ থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সেখানে যেন ওরা সবাই যায়। আচ্ছা, এই বিষয়টা কি একটা বিষয় বেঁধে দেওয়া হয়েছে? বলেছে একটা ট্রাফিক বা পুলিশের ওপরে একটা কিছু যেন তারা আঁকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অঙ্গিতা দেবী। বাচ্চার নাম? সৌম্য দেবী। কোন ক্লাসে পড়ে? উপরে 1-এ। আজকে 1 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী 2021 সালে এই আজকের দিনটিকে পুলিশ দিবস উপলক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই আজকের দিন থেকেই আমাদের যে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন একটা সুন্দর বাচ্চাদের নিয়ে সিট অন ডগ কম্পিটিশান নয়, এটা এক্সিবিশনের মাধ্যমে আজকের দিনটাকে উদযাপিত করছে। এবং খুব ভালো কথা, এই উদযাপনটা কারা করছে? যেটা পুলিশ প্রশাসন, যেটা সমাজের চোখে পুলিশ প্রশাসন মানেই তারা পরিচিত যে তারা বিভিন্ন ক্রিমিনালমূলক কাজের শাস্তি দেবে। পুলিশ তারা চোর ডাকাত তাদেরকে নিয়ে কাজ করবে। শুধু এটার মধ্যেই তারা সীমাবদ্ধ নয়, তারা যে সমাজেরও একটা বিভিন্ন ভালো কাজের জন্য তাদের দায়বদ্ধতা আছে, সেটা আজকের এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তারা কিন্তু আমাদের শান্তিপুরবাসীকে বুঝিয়ে দিলেন। এবং সত্যি খুব ভালো ব্যাপার যে আজকে এতগুলো বাচ্চা এখানে এসেছে, এটা একটা এক্সিবিশন করতে। এবং আজকের এক্সিবিশনের উদ্দেশ্যই হচ্ছে যে পুলিশের কর্মকাণ্ড কী এবং আমাদের যে প্রতিনিয়ত রাস্তায় চলতে গেলে আমরা যে বিপদের সম্মুখীন হই, সেভ লাইফ সেভ লাইফ, এইটাকেই উপলক্ষ করে আজকের এই আঁকা প্রদর্শনী। আমি ব্যক্তিগতভাবে খুবই শান্তিপুর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এরকম আরও সুন্দরভাবে এরকম আঁকছে। হ্যাঁ, আমার বাচ্চাও আঁকছে। কোন ক্লাসে পড়ে তার নাম? আমার বাচ্চার নাম হচ্ছে বিপ্রতীপ ঘোষ, ক্লাস 6, মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। আর আপনার নাম? আমি বিশ্বজিৎ ঘোষ। খুব ভালো লাগছে আজকে আমার এই অনুষ্ঠান থেকে। 15 সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়,
চাকদহ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।